নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প লাইফ পার্টনার কলমে আত্রেই আঢ্য। তাহলে আগামীকাল প্রেজেন্টেশনের জন্য সবাই রেডি তো? চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন কোম্পানির সিইও মিস্টার শতদ্রু বোস। সকলে জবাব দিল, কিন্তু উল্লাস কি যেন এক গভীর চিন্তায় মগ্ন। ওর কাছ থেকে রেসপন্স না পেয়ে মিস্টার বোস জিজ্ঞেস করলেন, হোয়াট হ্যাপেন্ড উল্লাস? আর নট ইউ রেডি এনাফ? উল্লাস একটু অপ্রস্তুত হয়ে জবাব দিল, নো স্যার, আই অ্যাম রেডি। একটু সন্দেহের চোখে তাকালেন মিস্টার বোস। আর ইউ শিওর? ইউ হ্যাভ টু টেক এ গ্রেট রেসপন্সিবিলিটি। এটার ওপর কিন্তু এগ্রিমেন্ট সাইন হবে, কিন্তু সেটা পুরো নির্ভর করছে, ইউ নো ইট। উল্লাস এবার বেশ দৃঢ়স্বরে বলল, ইয়েস স্যার, ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। মিটিং শেষ হতেই উল্লাস অফিস থেকে বেরিয়ে সোজা বাড়ির পথ ধরল। অন্যদিন তবু কলিগদের সাথে অফিসের সামনের কফি শপে বসে একটু আড্ডা দেয়। আসলে বাড়ি ফেরার তাড়া তো থাকে না। ব্যাচেলার লাইফ, ফ্যামিলি বলতেও কিছু নেই। বাবা মা দুজনেই গত হয়েছেন বছর 5 হলো। আত্মীয় স্বজন থেকেও প্রায় না থাকারই মতন। প্রয়োজনের বাইরে সেভাবে কেউই কারোর খবর নেয় না। সকাল 7:30 নাগাদ উল্লাস অফিসে বেরোনোর আগে পুতুল দিয়ে আসে। সারাদিন বাড়িতে থেকে বাড়ির যাবতীয় কাজকর্ম সেরে রান্না বান্না করে বিকেলে চলে যায়। উল্লাস কোনোদিনই বাড়িতে 8:30টার আগে ফেরে না। তবে আজ আর ভালো লাগছে না, বড্ড টায়ার্ড লাগছে। বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে হবে। যখনই মনে হচ্ছে নিজের খাবার নিজেকেই বেড়ে নিয়ে খেতে হবে, আরও যেন বিরক্ত লাগছে। বেশ কিছুদিন যাবৎ এমনটা হচ্ছে। আজকাল যেন একটু বেশি ডাউন লাগে। কোনো কাজে তেমনভাবে এনার্জি পাচ্ছে না। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করতে হবে একটা। উল্লাস বাস থেকে নেমে রাস্তা পেরোতে যাবে, হঠাৎ রাস্তায় কিসে যেন একটা হোঁচট খেল। নিচে তাকিয়ে দেখলো একটা লেডিস পার্স। উল্লাস পার্সটা তুলে একটু এদিক ওদিক তাকালো। কাছে পিছে কাউকেই তেমন দেখতে পেল না। খুলে দেখলো বেশ অনেকগুলো টাকা, 2টো ডেবিট কার্ড আর একটা ভিজিটিং কার্ড রয়েছে। সেখানে একটা ফোন নাম্বার পেল। উল্লাস একবার ভাবলেও পার্সটা থানায় জমা করে দেবেন। তারপর কি মনে হলো, পার্সটা নিয়ে বাড়ি থেকে হাঁটা লাগালো। এমনিতেই খুব ক্লান্ত লাগছে, তার মধ্যে থানায় গেলে আরও কতক্ষণ লাগবে তার ঠিক নেই। তার চেয়ে একটা ফোন নাম্বার যখন পাওয়া গেছে, তখন নিজেই না হয় ফেরত দিয়ে দেবে। একটাই শান্তি যে কাল ছুটি। উল্লাস বাড়ি ফিরে দেখলো আজ টেবিলের সব খাবার ঢাকাই দেওয়া রয়েছে। সঙ্গে সঙ্গে পুতুলদির ফোন। উল্লাস ফোন ধরে বলল, হ্যাঁ পুতুলদি বলো। ওপাশ থেকে উত্তর এলো, তুমি ফিরেছো? আমি তোমার খাবার আজ গুছিয়ে রেখে এসেছি। আসলে আজকে মাঝে আমাকে একটু ব্যাংকের কাজে বেরোতে হয়েছিল, তাই কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, তো ভাবলাম খাবারটা রেখেই যাই। ভালো করেছো পুতুলদি, আমারও আজকে বড্ড টায়ার্ড লাগছে, খেয়েই শুয়ে পড়বো। তুমি এবার একটু ডাক্তার দেখাও, বেশ কয়েকদিন ধরেই কিন্তু তোমার এমন হচ্ছে। হ্যাঁ দেখি, আমার প্রেজেন্টেশনটা মিটে গেলে অফিস থেকে 2 দিন ছুটি নেব, আর যেন পেরে উঠছি না। উল্লাস কথা শেষ করে কোনো রকমে একটু খেয়ে শুয়ে পড়ল। সকালে উল্লাসের ঘুম ভাঙল ডোরবেলের আওয়াজ। অন্যদিন অ্যালার্মের শব্দে ওঠে। ছুটির দিন আর অ্যালার্ম দেয় না, ওই দিন পুতুলদিরই অ্যালার্ম। চোখ কচলাতে কচলাতে দরজা খুলল। পুতুলদি ঝড়ের বেগে ঘরে ঢুকে গেল। কি গো, আজ শরীর ঠিক আছে তো? উল্লাস হাই তুলতে বলল, হ্যাঁ গো, বেটার লাগছে। পুতুলদি ঝাড়ু হাতে নিয়ে ঘর ঝাড় দিতে শুরু করলো। এবার একটা বিয়ে করো, কি যে গো ধরে বসে আছো? এখন একটু হলেও তো বুঝতে পারছো যে বয়সকালে কিন্তু দেখার কেউ থাকবে না। উল্লাস আসলো, আমার আগেই যদি আমার বউ স্বর্গে চলে যায়, তাহলে তো কেউ দেখার থাকবে না। জীবনের কথা কি কেউ বলতে পারে? পুতুলদি মুখ দেখালো, তোমারও যেমন কথা, বিয়ের আগেই বউকে স্বর্গে পাঠিয়ে দিলে। আর এসব কথা ছাড়ো, আজ আমাকে একটা ভালো রান্না করে খাওয়াও তো, রসিয়ে খাই। অফিস থাকলে তো ঝাল ঝোল আর অম্বলের ফারাক করতে পারি না। বেশ খাওয়াবো, কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখো, কিন্তু সত্যি একটা বিয়ে করো এবার। উল্লাস আর কথা না বাড়িয়ে বলে চলে গেল। ঘরে এসে রাতের পোশাক পরিবর্তন করতে গিয়ে উল্লাসের সেই কুড়িয়ে পাওয়া পার্সের দিকে চোখ পড়ল। এটার কথা তো ভুলেই গিয়েছিল। পার্স থেকে সে কার্ডটা বের করে ওখানে দেওয়া একটা নম্বরে ফোন করল উল্লাস। ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ বলল, হ্যালো, কে বলছেন? উল্লাস সবটা জানাতেই সেই ভদ্রলোক বললেন, আপনাকে অনেক ধন্যবাদ। ওটা আমার মেয়ের, খুব দুশ্চিন্তায় ছিল। কার্ডে যে ঠিকানা লেখা আছে সেটাই কি আপনার বাড়ির ঠিকানা? হ্যাঁ, ওটাই আমার বাড়ির ঠিকানা।
আমি আজই সময় করে আপনাকে পার্সটা ফেরত দিয়ে আসবো, আর না হলে কুরিয়ার করে দিচ্ছি। কথা শেষে উল্লাস ফোনটা রেখে একবার ভাবলো নিজে হাতেই জিনিসটা ফেরত দিয়ে আসবে। তারপর কেমন যেন মনে হলো একটা ছুটির দিন একটু রেস্ট করাই ভালো। সারা সপ্তাহে যা হাড় ভাঙা খাটুনি যায়, তাছাড়া শরীরটাও ভালো যাচ্ছে না, আগামীকাল আবার প্রেজেন্টেশন আছে। উল্লাস পার্সটা প্যাক করে পুতুলদিকে বলল কাল সামনের দোকান থেকে কুরিয়ার করে দিতে। ও নিজের অফিসে যা ব্যস্ততা থাকে ওই সময় অন্য কোনো কাজ রাখা যায় না। ছুটির দিনে উল্লাসের বেশিরভাগ সময় কাটে বই পড়ে, কিন্তু আগামীকাল চিন্তায় বই পড়াতে সেভাবে যেন মন লাগাতে পারছে না। এটা উল্লাসের ছোটোবেলার অভ্যাস। কোনো গুরুত্বপূর্ণ কাজে আগে প্রচণ্ড একটা টেনশানে থাকে, যতক্ষণ না কাজটা উদ্ধার হচ্ছে আর কোনো কিছুতেই মন বসাতে পারে না। তাই অন্য কিছু না কিছু ভেবে প্রেজেন্টেশনটা একটু ঝালিয়ে নেবে ঠিক করলো। ল্যাপটপ খুলতেই অজানা নম্বর থেকে একটা ফোন এলো। উল্লাস রিসিভ করতে উপাস থেকে এক মহিলা কণ্ঠ বলল, একটু আগে বাবার সঙ্গে আপনার কথা হয়েছিল ওই হারিয়ে যাওয়া পার্স নিয়ে। ও আচ্ছা আচ্ছা, আমি আগামীকাল ওটা কুরিয়ার করে দিচ্ছি। আপনি আমার অনেক উপকার করলেন, থ্যাংক ইউ। পেলে আপনাকে জানিয়ে দেবো। আচ্ছা, আপনার নাম্বারটা আমি সেভ করে রাখছি। কিন্তু কি নামে করব? আমার নাম রিক্তা। নামটা শুনেই উল্লাসের বুকটা ধড়াস করে উঠল। কলেজে পড়ার সময় এই নামের একটি মেয়ের প্রেমে পড়েছিল। ভালো বন্ধু ছিল ওরা, তবে মেয়েটি বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্কে জড়াতে চায়নি। তারপর কলেজ শেষে যার যার পথও আলাদা হয়ে গেছে, কেউ আর কারো খোঁজ খবর রাখেনি। কিন্তু উল্লাস আর কোনো মেয়েকে রিক্তার জায়গায় দিতে পারেনি। ফলস্বরূপ এই ব্যাচেলার জীবনযাপন। ক্ষণিকের জন্য একটু নস্টালজিক হয়ে বলল উচ্ছ্বাস। কোনো উত্তর না পেয়ে রিক্তা বলল, আর ইউ দেয়ার? উল্লাস সম্বিত ফিরে পেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আছি, ঠিক আছে, আমি আপনার নাম্বার সেভ করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি উল্লাস, আপনিও সেভ করে রাখুন। কথাটা বলে উল্লাস ফোন কেটে দিল, আবার ল্যাপটপ খুলে প্রেজেন্টেশনের দিকে মন দিল। উই আর ইমপ্রেসড মিস্টার বোস, উই উইল বি হ্যাপি টু ওয়ার্ক টুগেদার। শতর্তুর সঙ্গে হাত মিলিয়ে আর্সেনি পেট্রভ একটি রাশিয়ান কোম্পানির চেয়ারম্যান। নতুন এগ্রিমেন্ট সাইন হলো। শতদ্রু উল্লাসের সঙ্গে হাত মিলিয়ে বলেন, কংগ্র্যাচুলেশন, ইউ হ্যাভ মেড ইট। উল্লাস খুব খুশি। অবশেষে বোঝা নামলো ঘাট থেকে। এর জন্য প্রস্তুতি তো কম নেওয়া হয়নি। আজ একটু ভালো করে নিশ্চিন্তে ঘুমাবে। শতদ্রু আগামীকাল অফিসে একটা পার্টি থ্রো করলেন। বিকেলবেলা অফিস থেকে বেরিয়ে আজ উল্লাস চুটিয়ে আড্ডা দিল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9টা বাজলো। বেশ একটা উৎসবের মেজাজ রয়েছে এখনও। এর মধ্যে পুতুলদি ফোন করলো, তোমার জিনিস আমি কুরিয়ার করে দিয়েছি, কালকেই পেয়ে যাবে বলেছে। 60 টাকা নিয়েছে, আগামীকাল মনে করে আমাকে দিয়ে দিও। ও আচ্ছা আচ্ছা, টাকাটা তোমাকে দিতেই ভুলে গেছে, থ্যাংক ইউ পুতুলদি। উল্লাস বিছানায় পড়তেই ঘুমিয়ে গেল। একেবারে অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙল। বেশ ফ্রেশ লাগছে আজ। আলমারি থেকে খুব পছন্দের একটা শার্ট বের করে পরে ফেলল উল্লাস। আজ অফিসে পার্টি, দিনটা ভালোই যাবে। ইতিমধ্যে উল্লাস রিক্তাকে একবার কল করল। গুড মর্নিং, বলুন। ভেরি গুড মর্নিং, আপনার জিনিস গতকাল কুরিয়ার করে দিয়েছি, আজই পেয়ে যাবেন, আমাকে জানাবে কেমন? হ্যাঁ নিশ্চয়ই। উল্লাস প্রশ্ন করল, আচ্ছা আপনি কি করেন? অবশ্য কোনো অচেনা মানুষকে আপনার বলতে যদি আপত্তি থাকে তাহলে। আরে না না, তা কেন, আপনি আমার এত উপকার করলেন, একটু আলাপচারিতা তো হতেই পারে। আমি টিচার। আচ্ছা, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। এরপর আর কথা বিশেষ এগোলো না, তবে মেয়েটির সঙ্গে কথা বলার একটা টান যেন উল্লাসের মনে রয়ে গেছে। অফিসের এত ব্যস্ততার মাঝেও ঘুরে ফিরে এটাই মনে হচ্ছে রিক্তা কখন ফোন করবে। অবশেষে বিকালে রিক্তার ফোন এলো, পার্স পেয়ে গেছি, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। উল্লাস খুব সহজভাবেই বলে ফেলল, বন্ধু হয়ে। রিক্তা হাসল। কে কে আছে আপনার পরিবারে? আমারটা তো বুঝতেই পেরেছেন বোধহয়, আমি আর বাবা। শুধু ফোনে কথা বলে কি আর পরিবারের সদস্য সংখ্যা বোঝা যায়? আপনি বললেন বলে এখনই জানতে পারলাম। আপনার তো তবু একজন রয়েছে, আমি একা। ওমা, বিয়ে করেননি কেন? সেসব জানতে হলে তো বন্ধু হতেই হবে। আর একই প্রশ্ন আমারও। বেশ বেশ, আলাপ তো হয়েই গেল, বন্ধুত্বও হয়ে যাবে। একদিন চলে আসুন না আমার বাড়ি, বাবাও খুশি হবেন। এভাবেই ফোনে এক আধটা কথা বলে কেটে যায় বেশ কয়েকদিন। সেদিন কৌতূহলী হয়ে রিক্তা আবার জিজ্ঞেস করেই ফেলল, বিয়ে করেননি কেন বললেন না তো? যাকে বিয়ে করতে চেয়েছিলাম সে তো আর পাত্তা দিল না, কি আর করা, সেই স্মৃতি আগলেই বসে আছি এখনও। আর আপনি?
তেমনভাবে কাউকে মনেই ধরলো বা কই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া আপনি আছেন? না, ওসবের সময়ও নেই, ইচ্ছেও হয় না। হোয়াটসঅ্যাপেও তো ছবি দিই না। কি হবে এই চন্দ্রবদন সকলকে দেখিয়ে? আপনি কিন্তু বেশ রসিক মানুষ তো। আপনাদের মধ্যে কিন্তু অনেক মিল। কীরকম? এই যে সোশ্যাল মিডিয়ায় না থাকা, হোয়াটসঅ্যাপে ছবি না দেওয়া, এইসব আর কি। আমারও ওসব ভালো লাগে না। আসলে ভার্চুয়াল ব্যাপারটা ঠিক পছন্দ হয় না। তাহলে তো আমাদের বন্ধুত্ব জমবে বলেই মনে হচ্ছে। রিক্তা হাসল। দেখা যাক। পরস্পরকে না দেখে এই বন্ধুত্ব দুজনেই বেশ উপভোগ করছে। উল্লাস বুঝতে পারে নতুন করে আবার প্রেমে পড়ছে। আসলে রিক্তা নামটাই যেন উল্লাসের শিরা ধমনীতে ছড়িয়ে আছে। না হলে এতদিনে আর কারো দিকে তাকাতে মন চাইল না। ভালো লাগা তো দূরে থাক। আচ্ছা, এই রিক্তা কি ঠিক সেভাবেই ভাবছে? এতদিন কথা বলে তো বুঝতে পারেনি উল্লাস। তবে যার এতদিনেও কাউকে ভালো লাগলো না, ওকে কি আর লাগবে? তবু এবার সামনাসামনি দেখা হওয়া প্রয়োজন। কাজের চাপে সেটাও হয়তো হয়ে ওঠেনি। তবে আগামী রোববার রিক্তার বাড়ি যাওয়ার কথা। এরকম একজন লাইফ পার্টনার পেলে মন্দ হয় না। পুতুলদের কথা অনুযায়ী শেষ বয়সের অবলম্বন। অফিসের আগেই বলা ছিল যে প্রেজেন্টেশন সাকসেসফুল হলে উল্লাস একটু ছুটি নেবে। মাঝে মাঝেই শরীরটা বিগড়ে যাচ্ছে। সামনে অনেক কাজ। এখন এভাবে অসুস্থ হলে খুব মুশকিল। মূলত ভালো ডাক্তার কনসাল্ট করবে বলেই ছুটি নেওয়া। উল্লাস অ্যাপয়েন্টমেন্ট করে ডাক্তারও দেখিয়ে নিয়েছে। বেশ কিছু টেস্টও দিয়েছেন ডাক্তার। রিপোর্ট না আসা পর্যন্ত সিমটমেটিক মেডিসিনও দিয়েছে। সেই ওষুধ খেয়ে অবশ্য আগের তুলনায় অনেকটা ভালো আছে। অনেক সময় রোগ না থাকলেও স্ট্রেসের জন্য শরীরও চলতে চায় না। কয়েকদিন বাড়িতে থেকে বেশ কিছুটা ঝরঝরে লাগছে। রবিবার পুতুল দিয়ে আসার আগেই উল্লাস উঠে পড়েছে। আজ রিক্তার সঙ্গে দেখা হবে। বেশ একটা উত্তেজনাও রয়েছে। পুতুল দিয়ে বেল বাজাতেই দরজা খুলল উল্লাস। ভিতরে ঢুকে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, বাবা, আজ অনেক আগে উঠে পড়েছ মনে হচ্ছে। কোথাও যাবে নাকি? উল্লাস হাসল। একটা জায়গায় যাওয়ার আছে। তবে তার জন্য আগে উঠিনি, এমনিই ঘুম ভেঙে গেছে, বিকেলের দিকে যাব। পুতুল দি খুব স্মার্ট। আমার কথা শুনেছ মনে হচ্ছে। এই কদিন তোমার ফোনে কথা বলা দেখেই বুঝে গেছি। বেশ বেশ। ওরে বাবা, তুমি তো দেখি একেবারে লেডি গোয়েন্দা। পুতুল দি একটু মুচকি হেসে কাজে লেগে পড়ল। উল্লাস ধোপ দুরস্ত হয়ে বেরিয়ে পড়ল বিকালে। মনে একটা সংশয় রয়েই গেছে। রিক্তা কি ওর প্রস্তাবে রাজি হবে? বাড়ির সামনে এসে বেল টিপতেই একজন ভদ্রলোক দরজা খুললেন। উনি হেসে বললেন, উল্লাস তাই তো? ভিতরে এসো, তোমাকে আমি তুমি করেই বললাম। তুমি আমার ছেলের মতো বাবা। উল্লাস হাসলো। আপনি রিক্তার বাবা? কথা বলেই ঢিপ করে প্রণামটা সেরে ফেলল। ঘরে ঢুকে বসতেই রিক্তার বাবা বললেন, তুমি একটু বসো, রিক্তাকে ডাকছি। একটু পরেই আলগোছা চুলে খোপা করতে করতে বসার ঘরে এলো রিক্তা। উল্লাস সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। রিক্তা তুই? রিক্তাও ততোধিক অবাক। উৎসব। দুজনেই ধাতস্থ হয়ে কিছুটা সময় লাগলো। কিন্তু তোর নামটা উল্লাস? হ্যাঁ রে, তুই তো জানতিস আমি একটু নিউমোলজিতে বিশ্বাস করি। চাকরি বাকরি কিছুই জুটছিল না, তাই একজনকে দেখাতেই উনি বলেন নামটা 3 অক্ষরে করে নিতে। ওই সময় সবাই যা পিছনে লেগেছিল আমার, কিন্তু বিশ্বাস কর নামটা চেঞ্জ করতেই চাকরি পেয়ে গেলাম। শুধু একটা নয়, পরপর অনেকগুলো কোম্পানিতে সেই সময় ইন্টারভিউ দিয়েছিলাম, সবগুলো ক্র্যাক করেছিলাম। রিক্তা সশব্দে হাসল। দারুণ ব্যাপার তো, তবে কাকতালীয়। আমার আবার ওসবে বিশ্বাস নেই বড় একটা। যাকে ছাড়। পুরনো বন্ধুত্বের স্মৃতিচারণ করতে করতে কতটা সময় পার হয়ে গেল। উল্লাস একটু ভেঙে পড়ল। নতুন করে তার প্রেমের প্রস্তাব রিক্তাকে দেওয়া যায় না, কারণ ওর সিদ্ধান্ত উল্লাসের জানা। না, লাইফ পার্টনার আর এ জীবনে বুঝি জুটল না। তবে যে ক্ষতটা ভরে এসেছিল সেটা আবার দগদগে খায়ে পরিণত হলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর উল্লাস বেরিয়ে এলো। শরীরটা যেন আবার খারাপ লাগছে। মনের সঙ্গে শরীরের একটা যোগাযোগ তো আছেই। বাড়ি ফিরে উল্লাস ভালো করে মুখে চোখে জল দিয়ে শুয়ে পড়ল। রিক্তার বাড়িতে অনেক কিছু খেয়েছে, আজ রাতে আর খাবে না। মনটাও তো ভালো নেই। আগামীকাল থেকে অফিসে জয়েন করবে। উল্লাস শুয়ে পড়ল। মন খারাপের জেরেই ঘুমিয়েও পড়ল। সকালে অ্যালার্মের শব্দ শুনে ঘুম থেকে উঠে অফিসের জন্য তৈরি হতে লাগলো উল্লাস। ভোরের আলোটা কেমন যেন বিষাদময়। এর মধ্যে পুতুল দিয়ে এসে গেছে। তাহলে বিয়েটা কবে করছো? উল্লাস একটু উত্তেজিত হয়ে বলল, সবসময় এক কথা কানের কাছে বলো না তো। বলেছি তো বিয়ে করব না। পুতুল দিয়ে একটু অবাক হলো বটে, কিন্তু আর কিছু বলার সাহস পেল না।
উল্লাস রেডি হয়ে অফিস থেকে বেরিয়ে গেল। যাওয়ার পথে ব্লাড রিপোর্টগুলো কালেক্ট করে নিল। অফিসে লাঞ্চ টাইমে রিপোর্টগুলো দেখছিল উল্লাস। WBC কাউন্ট নর্মাল রেঞ্জের বাইরে। ডাক্তার বলেছেন রিপোর্ট পেলেই ইমিডিয়েট জানাতে। উল্লাস দেরি না করে রিপোর্টগুলোর ছবি তুলে পাঠিয়ে দিল। মনটা বড্ড খচখচ করছে। এতক্ষণ ভালো করে মোবাইল দেখার অবকাশ পায়নি উল্লাস। হোয়াটসঅ্যাপে রিক্তার একটা মেসেজের দিকে চোখ পড়ে গেল। গত রাতেই পাঠানো। রিক্তা লিখেছে, বলছি উৎসব, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি তোর সঙ্গেই বাকি জীবনটা কাটাতে চাই। এক মুহূর্তে উল্লাসের মন খারাপটা কোথায় যেন গায়েব হয়ে গেল। আনন্দে আত্মহারা হয়ে ঠিক কী উত্তর দেবে ভেবে পেল না। ঠিক করলে একেবারে অফিসের কাজ সেরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে রিক্তাকে ফোন করবে। সেই মতো উল্লাস অফিস থেকে বেরিয়ে আজ সোজা বাড়ির রাস্তা ধরল। শরীরটা বেশ দুর্বল লাগছে। সাধারণত বাস থেকে নেমে বাড়ি পর্যন্ত হেঁটেই চলে যায়। আজ আর ইচ্ছে করলো না। একটা রিক্সা নিয়ে বাড়ি পৌঁছে একটু ফ্রেশ হয়ে রিক্তাকে যেন ফোন করতে যাবে, তখনই ডাক্তারের একটা মেসেজ এলো। ওটা দেখেই উল্লাসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ফোনটা রেখে দুহাতে মুখ ঢেকে বসে রইল। মোবাইল বেজে উঠল হঠাৎ। রিক্তার ফোন। উল্লাস বুঝতে পারছে না ফোনটা কি রিসিভ করবে। ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করেই ফেলল। রিক্তা আকুল হয়ে বলল, আমার মেসেজ পড়িসনি? পড়েছি। তাহলে কোনো রিপ্লাই করলি না? তুই তো এটাই চেয়েছিলি, তাই না? উল্লাস কোনো উত্তর দিতে পারল না। কি হয়েছে উৎসব, কথা বলছিস না কেন? উল্লাস এবার বলল, যার জীবনেরই কোনো ঠিক নেই তার সঙ্গে গড় বাঁধা যায় নাকি রে রিক্তা? মানে কি সব বলছিস তুই? আমার লিউকেমিয়া হয়েছে রিক্তা। এই অবস্থায় তোকে আমার জীবনের অংশীদার করি কি করে? হোয়াট? হ্যাঁ, শরীর ভালো যাচ্ছিল না বেশ কয়েকদিন ধরে। ডক্টর ব্লাড টেস্ট দিয়েছিল। আজ রিপোর্ট এলো। ডক্টর জানালেন ক্রনিক লিউকেমিয়া। রিক্তা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোকে কলেজে সেভাবে পাত্তা না দিলেও এ যাবৎ কাউকে আমার তোর মতো লাগেনি। পরে বুঝেছিলাম মনে মনে কোথাও তোর সঙ্গেই বোধহয় সকলের তুলনা করতাম। আর যাই হোক না কেন, আমি তোর পাশে থাকতে চাই। আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। তা কি করে হয়? জেনে শুনে আমি? না উৎসব, তুই নোস। জেনে শুনে আমিই তোর জীবনসঙ্গী হতে চাইছি। তোর ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা আবার কবে? আগামীকাল যাব। আমিও যাচ্ছি তোর সঙ্গে। উল্লাস আর কোনো কথা বলতে পারল না। ফোন রেখে শুয়ে পড়ল। নিজের অজান্তেই চোখ থেকে জল ঘুরিয়ে ভিজিয়ে দিল বালিশ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।